হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে শেয়ার করব পনির আর তাল দিয়ে একটি অসাধারণ রেসিপি। তাল দিয়ে আমরা অনেক কিছুই কিন্তু বানাই, তো একবার হলেও এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখবেন। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা, আপনারা আমার সঙ্গে থাকবেন। তো চলুন আমি রেসিপিটা শুরু করি। তো আমি এখানে একটা তাল নিয়ে নিয়েছি। তালটা ভালো করে ছুলে অল্প অল্প করে কিন্তু জলে ছিটা দিয়ে তারপর তালটাকে ঘষে নিতে হবে। তো যেহেতু আজকে আমার হাতে আঙুলে খুব ব্যথা, সেই জন্য আমি এই কাজটা করতে পারলাম না। তো আমার দিদি আজকে এই কাজটা করে দিচ্ছে। অল্প অল্প জলে ছিটা দিয়ে তারপরে কিন্তু একটা ঝুড়ির পেছন দিকে এই তালগুলো ভালো করে ঘষে নেব। এইভাবে তালের রস কিন্তু খুব তাড়াতাড়ি করে বের করে নেওয়া যায়। এদিকে আমি 200 গ্রাম মতো পনির নিয়েছি। আর পনিরটাকে এবার আমি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। দেখুন আমি এইভাবে কিন্তু গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, তাহলে বুঝবো যে আপনারা আপনার রেসিপিগুলো পছন্দ করছেন আর আমিও একটু উৎসাহ পাবো। দেখুন এইভাবে আমি পুরো পনিরটাকে কিন্তু গ্রেট করে নেব। পনিরটাকে ভালো করে গ্রেট করে নেওয়ার পর এবার ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব। খুব ভালো করে কিন্তু পনিরটাকে মাখতে হবে। এইভাবে ভালো করে চেপে চেপে কিন্তু আমি পনিরটাকে মেখে নেব। হাতের তালু দিয়ে খুব ভালো করে কিন্তু চেপে চেপে মাখতে হবে। তো দেখুন পনিরটা আমার কিন্তু ভালো করে মাখা হয়ে গেছে আর সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এবার আমি একদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি মেজারিং কাপের 1 কাপ মতো তালের পাল্প দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম কম করে রেখেছি। এবার এই তালের পাল্পের মধ্যে আমি 1/2 কাপ মতো চিনি দিলাম। এই রেসিপিতে কিন্তু চিনির পরিমাণটা একটু কম হলেই ভালো লাগে খেতে। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে কিন্তু মিষ্টিটা বেশি করে দেবেন। এইভাবে আমি 3 থেকে 4 মিনিট পর্যন্ত ভালো করে কিন্তু চিনি মিশিয়ে নিয়েছি এই তালের সাথে। যতক্ষণ না চিনিটা ভালো করে গলে যাবে ততক্ষণ কিন্তু ভালো করে নাড়িয়ে দিতে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু এটা ঘনও হয়ে আসবে আর চিনি কিন্তু ভালো করে গলে গেছে। তালটা কিন্তু ফুটতে শুরু করেছে। আর এবার আমি দিয়ে দিচ্ছি মেখে রাখা পনির। এবার পনিরটাকে আমি ভেঙে আবার এর মধ্যে দিয়ে দেব। পনির দিয়ে এবার আমি স্প্যাচুলা দিয়ে কিন্তু খুব ভালো করে এই তালের সাথে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে কিন্তু আমি তালের সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমি আরও 3 থেকে 4 মিনিট কিন্তু রান্নাটা করব। আর গ্যাসের ফ্লেমটা আমি এখানে লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। দেখুন খুব ভালো করে কিন্তু পনিরটাকে মেশানো হয়ে গেছে। আমি এই মিশ্রণটাকে আরেকটুখানি কিন্তু শুকিয়ে নেব। বন্ধুরা, আমি এই রেসিপিটা পনির দিয়ে করলাম। আপনাদের কাছে যদি ছানা থাকে তাহলে ছানা দিয়েও কিন্তু এটা করতে পারেন। আপনারা কিন্তু সেই ক্ষেত্রে ছানাটাকে ভালো করে জল ঝরিয়ে নেবেন। বেশ অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 কাপ মতো গুঁড়ো দুধ। আমি এখানে আমুল মিল্ক পাউডার ব্যবহার করেছি। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে কিন্তু নাড়তে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কম করে রেখেছি। আপনারা চাইলে কিন্তু এই সময় গ্যাসটা বন্ধ করেও দিতে পারেন। গ্যাস বন্ধ করে দিয়ে ভালো করে কিন্তু এই গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে পারেন। মিডিয়াম ফ্লেম বা হাই ফ্লেমে রেখে কিন্তু এই গুঁড়ো দুধটা মেশাবেন না, তাহলে কিন্তু ঢেলা পেকে যাবে। দেখুন খুব ভালো করে কিন্তু গুঁড়ো দুধটা মেশানো হয়ে গেছে। তো আমি আরেকটুখানি কিন্তু শুকিয়ে নেব। তাহলে বন্ধুরা, আপনারা এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি এটা কী বানাচ্ছি। এটা হচ্ছে তালের মাখা সন্দেশ। অমৃত স্বাদের কিন্তু হয় এই মাখা সন্দেশ। আপনারা একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন। দেখুন খুব ভালো করে আমি কিন্তু নাড়িচাড়ি একটু শুকনো করে নিচ্ছি। আবার বেশি কিন্তু শুকনো করতে যাবেন না, তাহলে কিন্তু এটা যখন পরবর্তীকালে রেখে দেওয়া হবে তখন কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। একটু দানা দানা থাকবে আর একটু নরম পাকের হবে, তাহলে কিন্তু মাখা সন্দেশ খেতে খুব ভালো লাগবে। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে। এই বাটিতে তুলে আমি বাটিটা প্রথমে একটুখানি 15 থেকে 20 মিনিট ঠান্ডা করে নেব। তারপর আমি ফ্রিজের মধ্যে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেব। ফ্রিজের মধ্যে কিন্তু আমি নর্মাল টেম্পারেচারেই রাখবো। তো 1 ঘন্টা পর আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে। তো এবার দেখুন আমি আপনাদের কেটে দেখাচ্ছি। তো বন্ধুরা, তালের এই মাখা সন্দেশ কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। তো আপনারাও কিন্তু একবার ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
তাহলে বন্ধুরা আজকের এই তালের মাখা সন্দেশ রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন আর সঙ্গে অল বাটনটাও কিন্তু ক্লিক করে দেবেন, তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আজকের মতো টাটা।